আম্মা হাঁসের বাচ্চা কিনছে 30 টাকা পিস, 15টা 450 টাকা দিয়ে। কিন্তু বাচ্চাগুলারে ব্রুডিং করা জরুরি। যার কাছ থেকে কিনছে উনি বলছে 15 দিন পানিতে না ভিজানোর জন্য, কিন্তু খাবার পাত্রের মধ্যে পানি দেওয়ার কারণে বাচ্চা পানির মধ্যে চলে যায়, যার কারণে ভিজে গেছে এবং বাইরেও বৃষ্টি হইতেছে। সো বাচ্চাগুলারে ব্রুডিং করা দরকার। এখন বাসায় হারিকেন আছে বাড়িতে, এখন যাইতে হবে তেল কেনার জন্য। হারিকেন দিয়ে ব্রুডিং করার চেষ্টা করতে হইব। এখন দোকানে যাই, গিয়ে তেল কিনে আনি। নাহলে টাকা নিয়ে আর বোতল নিয়ে যাইতেছি তেল আনার জন্য। হারিকেন আছে বাট তেল নাই, বাইরেও প্রচুর বৃষ্টির থাকার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য আরও বাচ্চাগুলা ব্রুডিং করা জরুরি। সো কোনো ধরনের অভিজ্ঞতা নাই, বাট যেহেতু হারিকেন আছে এটা হয়তো বা একটু মানে আরাম পাবে বাচ্চাগুলা। কারণ হচ্ছে যে ঠান্ডা থাকার কারণে বাচ্চাগুলা একসাথে জমাট বাইতে থাকে, একসাথে একত্র হয়ে থাকে। এই জন্য এগুলোর ব্রুডিং করা জরুরি। বৃষ্টির দিনে যে অবস্থা, চলাফেরা হাঁটাহাঁটি কষ্টকর। শেষে দোকান থেকে তেল আনা হয়েছে না, বড়টা ফুল। কেমনে খুলে এটা খুললে আগুন জ্বালাবে। ফাইনালি হারিকেন জ্বালানো হয়েছে। তাপ কতটুকু আছে? আর একটু মনে হয় করলে তাপটা বেশি হইব, একটু বাড়াইলে তাপটা বেশি হইব। হ্যাঁ একটু বাড়াই দিই। আচ্ছা, ফাইনালি হারিকেন হয়েছে। এবার আমরা হাঁসের নিচে দিই না দিই আলগা। হাঁসের বাচ্চা বাইরে গিয়ে এই যে এটা দেওয়ার কারণে এই যে হাঁস তাপ পাইতেছে, এখন চতুর্দিক দিয়া ইয়া করতেছে। সো ফাইনালি আমরা হাঁসের একটা ব্রুডিংয়ের পদ্ধতি দিলাম তৈরি করে। এবার দেখা যাক এটা কতটুকু কার্যকরিতা হয়। তারপর গরমের আর্দ্রতাটা ধরে রাখার জন্য আমরা উপর দিয়া এভাবে আবদ্ধ করে দিলাম, যেন ভিতরে গরমটা থাকে। এই যে হাত দিলে বুঝে দিতেছে ভিতরে একটা উষ্ণ একটা তাপ। সো আশা করি এটা দিয়ে বাচ্চার মোটামুটি ব্রুডিংটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ।